আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো ফজলে রাব্বি ভাই সুদূর ইউএসএ থেকে আসছেন। তো আমরা একটু এখানে পাহাড়ে আসলাম, তো ঝর্ণায় গেলাম, বৃষ্টিতে ভিজলাম, হ্যাঁ, আবার আমরা ট্রেকিং করলাম। তো উনি আসছে অনেক দূর থেকে এবং খুব অল্প সময়ের জন্যে, তো ওনাকে নিয়ে একটু ঘুরলাম। তো কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। এটা আপনার খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গায়, এবং আমি ওই ফিল করতেছি আপনার 23 ইয়ার্স এরকম আমরা এনার্জিক লোকজন এই জায়গায় সব। আলহামদুলিল্লাহ। এটা কোনোভাবেই আপনার আমাদের বাংলাদেশে যারা 40-50 বছর আছে ওদের পক্ষে সম্ভব না এই ট্যুর দেওয়া, কিন্তু আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পারছি আর কি। আলহামদুলিল্লাহ। তো আপনার কোন কোন দিক ভালো লাগলো? মানে আসলে এটা আমাদের ট্যুর হলেও মানে আমরা মানে এটা একটা শিক্ষামূলক প্রোগ্রামও আছে এর ভিতরে, যে আমরা যেখানেই যাব আমরা যেন আমাদের যে স্বাস্থ্য কম্প্রোমাইজ না করে, হ্যাঁ, যেন চলতে পারি, বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়ে। আর আমরা তো এখানে এসেছি মূলত আমাদের গ্রাউন্ডিং হলো, আর্থিং হলো, রোদ থেরাপি হলো, আমরা ঝর্ণায় গেলাম, বৃষ্টিতে ভিজলাম, ট্রেকিং করলাম, হ্যাঁ, মানে এন্ডুরেন্স ট্রেনিং সব কিছুই হলো। আর এখানে আমরা সবাই 9টার ভিতরে ঘুমানোর চেষ্টা করছি এবং খাওয়াটা সন্ধ্যার পরপরই শেষ করা, এবং সবাই 4টা বাজে উঠছে। এবং আমরা আলহামদুলিল্লাহ এখানে সব নামাজি আমরা কসর পড়লো জামাতের সঙ্গে পড়েছি সবাই একসঙ্গে। তো এই পুরো সিস্টেমটা আপনার কাছে কিরকম লাগে? এটা খুব ডিসিপ্লিন ওয়ে। তো আমরা যে ডিসিপ্লিন মেনটেন করি আমেরিকাতে, আমি স্পেশালি এখানে এসে দেখলাম যে আরো অনেক লেকিং আছে আমার ভিতরে। যেরকম আমরা যখন বাসা থেকে চলে যাই বাইরে দাওয়াত খেতে, তখন এগুলি মেনটেন করা হয়, কিন্তু আরো ভালো করে হবে এখন ইনশাল্লাহ। কিন্তু ওই আমাদের যেগুলি প্রবলেম আছে ওই জায়গায়, যে দাওয়াত, প্রচুর দাওয়াত আসে, তো দাওয়াতগুলি অ্যাভয়েড করতে হলে আপনার আগে থেকে প্ল্যান করতে হয়। যে আমরা ওই যে দাওয়াতের ডেটটা হঠাৎ করে ইচ্ছা করে ভুলে যেতে হবে, আমি ভুলে গেছি, অথবা কাজের মধ্যে থাকতে হবে বেশিক্ষণ, তো ওইসব দাওয়াতে গেলে আপনার সমস্যা। সবচেয়ে বেস্ট হলো বাসা থেকে খেয়ে যে তারপরে দাওয়াতে অংশগ্রহণ করা, এবং ওই দাওয়াতে যে আপনার সালাদগুলি খাওয়া, যেগুলি আমাদের মানে খাওয়া যাবে ওইগুলি খাওয়া, এবং অল্প খেয়ে চলে আসা। হ্যাঁ, সেটাই। বেশি কে দেখে আর কতটুকু খাইলেন আসলে। তো এমনি আপনার এই যে লাইফস্টাইল মানতে গিয়ে কি কি ডিফিকাল্টিস ফেস করলেন? এটা আপনাদের মতো এই জায়গার মতো নেই, সেম, কিন্তু ওই জায়গায় একদিন খেলে কি হবে, এটা বলে একদিন ওই খারাপটা খাওয়াইলো। তারপরে সেকেন্ড হলো আপনার এই মানে একটা সার্কেল থাকে ওদের, যে আজকে আমার বাসায় খাইছো, কালকে তোমার বাসায়, পরশুদিন ওর বাসায়। তো এই সাইকেল মানে কয়দিন, মানে কতজনের একটা সাইকেল? এটা আমার সার্কেল আউট আমি, কিন্তু অন্যরা সব প্রতিদিনই সার্কেল আছে, প্রায় মাঝে মাঝে 2 দিন করে আছে সার্কেলে, মানে একদিনে দুইবার। হ্যাঁ, তো এই সার্কেল থেকে আমি বের হওয়া আর কি। কিন্তু এই সার্কেল থেকে বের হতে হলে আপনাদের, অথবা সার্কেলের সবাইকে আমাদের লাইফস্টাইলে নিয়ে আসা। হ্যাঁ, এটা অবশ্যই আমি নিয়ে আসছি অলরেডি। সাইকেল ধরে লাইফস্টাইলে নিয়ে আসা, এটা একটা ভালো, এটা করতে হবে। তারপরে আপনার বলে কি ভাত খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, ভাত খেলে না খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, ভাত না খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, ভাত না খেলে কিডনি নষ্ট হয়ে যাবে। তো আমার তো হয় না, 5 বছর অলমোস্ট। আর আমরা ভাত খাবো না কেন? আমরা যারা সুস্থ তারা সবই খাবো। তো যাক, তো পরে এখন আপনার এই যে মনে করেন এখানে বেড়ালেন, হ্যাঁ, তো এবং এই যে আমাদের লাইফস্টাইলের সঙ্গে আছেন এবং হঠাৎ করে আসলেন বাংলাদেশে, হ্যাঁ, এখন টোটাল ওভারঅল এই যে ট্যুরটা সবকিছু মিলে আপনার কেমন ফিল হচ্ছে? আর এই যে এখানে যে প্রকৃতি দেখলেন, বাংলাদেশের সৌন্দর্য, হ্যাঁ, আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশে যান, তো এই যে এখন যে সৌন্দর্যটা দেখলেন, এটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা পুরো ওয়াইল্ড একটা এরিয়া, আর সবগুলি ন্যাচারাল একদম। আর আপনার বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আছে আমার ধারণা ছিল না। আর এগুলি আপনার যে আমরা যে উঠতে পারছি, এগুলি দেখতে পারছি, এগুলির জন্য আমাদের যে ক্যাপাসিটি আছে, এটার জন্য আলহামদুলিল্লাহ, এটা থাকা, এই শক্তিটা থাকা অনেক জরুরি। আমরা চাই যে আমাদের শক্তি, এনার্জি, স্ট্রেংথ এবং হচ্ছে আমাদের সুস্থতা, এগুলো হচ্ছে আমাদের বেশি জরুরি। আর আমরা অনেকেই আসলে ওজন কমানো, চিকন হওয়া, মোটা হওয়া, এগুলোর চেয়ে বেশি জরুরি হচ্ছে আমরা সুস্থ আছি কিনা, এনার্জেটিক আছি কিনা। তো এসব জায়গায় আসলে বোঝা যায়, হ্যাঁ, যে এত উপরে পাহাড়ে উঠতে গিয়ে ফিটনেস কি পরিমাণ আছে, হ্যাঁ, দম থাকতেছে কিনা, হ্যাঁ। তারপর হচ্ছে যে এই যে আপনি একবার দেখেন বৃষ্টিতে ভিজলেন, আবার ঝর্ণায় গেলেন, আবার রোদে পুড়ে ঘামায়, হ্যাঁ। তো এই যে এই পরিবেশের সঙ্গে যে অ্যাডাপ্টেশন করার যে ক্ষমতা, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে জরুরি। এবং এখানে এই যে আমেরিকাতে অনেক সময় রোদ সবখানে থাকে না, এখানে অনেক ভালো রোদ আছে,
হ্যাঁ, এখানে গ্রাউন্ডিং আর্থিং করাটা আরও সহজ। ওখানেও আছে, কিন্তু কথা হলো যে আমাদের দেশে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের দেশের মানুষ, যেমন প্রিয় দর্শক একটা কথা না বললেই নয়, যে আমরা ঝর্ণার যে সাইডটাতে গেছি, আমরা গেছি ওখানে কিন্তু অন্য কেউ যায় নাই, না আর অন্যরা যেখানে সিঁড়ি আছে ওই সাইডটাতে সবাই গেছে, কিন্তু আমরা গেছি যেখানে, সেখানে সিঁড়ি টিড়ি কিচ্ছু নেই, আমাদের একদম পাহাড় এরকম হাতায় হাতায় নামতে হয়েছে। জি তো এইটা আর কি। তো যাই হোক, তো আশা করি যে আপনারাও মাঝে মাঝে চেষ্টা করবেন একটু নেচারের কাছে যাচ্ছে, প্রকৃতির কাছে যেতে, এবং আপনার এই যে ডিসিপ্লিনটাকে একটু ঠিক করে নেওয়া। আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেখানেই যাব আর্লি ঘুমাবো, আমরা ভোর থেকে আমাদের কার্যক্রম শুরু করি এবং আর্লি কার্যক্রমগুলো শেষ করে ফেলি। আজকে সকালে আমরা 4টায় ওঠার পর থেকে এই পর্যন্ত কত কাজ করেছি। হ্যাঁ, এখন বাজে মাত্র 12:32, অথচ আমরা এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো এটা আর কি সবার প্র্যাকটিসে থাকা দরকার, যে আমরা যদি আর্লি স্টার্ট করি আমাদের কাজগুলো শেষ হয় তাড়াতাড়ি। তো আর কিছু বলতে চান? থ্যাংক ইউ আপনাকে এখানে আনার জন্য। অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থতার সঙ্গেই থাকুন, এবং যেখানেই যান নিজের শরীরের কথা ভুলবেন না, বরং শরীরের যত্ন নিন। এই শরীরটা আপনার সঙ্গে কবরে যাবে, এই কথাটা ভুলবেন না। সো আমাদের প্রতিটা অর্গানের যত্ন করা আমাদের দায়িত্ব। ফুড ইজ মেডিসিন, আর হচ্ছে ডিসিপ্লিন ইজ দ্য কি। সো সব কিছু মিলে আমরা যেন সুস্থ থাকি, ওষুধমুক্ত থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।